नमस्कार बंधुरा आमी आबारो फिरे एसेछि आरो एकटी नतून पर्व निये। आजकेर एई भिडियोते आमी आलोचना करते चलेछि बिछानाय शुए शुए यदि ओम नमः शिवाय मंत्र जप करा हय ताहले एर फल कि हय एई विषय निये विस्तारित आलोचना करब आजकेर पर्वे। शुरू करार आगे बोले राखी बंधुरा चैनेले एरकम भिडियो आरो देওয়া रयेछे देखे आसबेन, चैनलटिके अवश्य करे सबस्क्राइब करबेन। चलुन आर देरी ना करे शुरू करा जाक। देखुन बंधुरा, शिवतत्व अनुयायी बिछानाय शुए ओम नमः शिवाय मंत्र जप करार विषयटी एकटी गुरुत्वपूर्ण प्रश्न। शिवेर मूल शिक्षा जा वेदे ओ उपनिषदेও বর্ণিত তা शरीर ओ मनेर विशुद्धता एवं एकाग्रतार ओपर जोर देয়। আমরা প্রায়শই মন্ত্র জপের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলার কথা শুনে থাকি, যেমন আসনে বসে জপ করা, স্নান সেরে পবিত্র অবস্থায় জপ করা ইত্যাদি। কিন্তু বিছানায় শুয়ে শুয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে কি হয়, এই প্রশ্নটি অনেকের মনেই আসতে পারে। শিবতত্ত্ব অনুযায়ী মন্ত্র জপের প্রধান উদ্দেশ্য হল মনকে একাগ্র করা এবং অভ্যন্তরীণ শুদ্ধি লাভ করা। আর মন্ত্র শুধু শব্দ নয়, এটি এক প্রকার স্পন্দন যা আমাদের চেতনাকে প্রভাবিত করে। ওম নমঃ শিবায় মন্ত্রটি হল পঞ্চাক্ষর মন্ত্র, যা ভগবান শিবের স্বরূপ এবং ব্রহ্মাণ্ডের আদি স্পন্দনকে নির্দেশ করে। এই মন্ত্র জপের মাধ্যমে মন শান্ত হয়, নেতিবাচক শক্তি দূর হয় এবং আত্মিক উন্নতি ঘটে। দেখুন বন্ধুরা, আমরা জানি যে কিছু নির্দিষ্ট নিয়ম বা প্রথা রয়েছে, যেমন স্নান করে শুদ্ধ বস্ত্রে শান্ত পরিবেশে নির্দিষ্ট আসনে বসে জপ করলে মন সহজেই একাগ্র হয় এবং জপের ফল ভালো পাওয়া যায়। এর কারণ হলো এই নিয়মগুলো মনকে বিক্ষিপ্ত হতে দেয় না এবং একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরি করে যা আধ্যাত্মিক সাধনার জন্য সহায়ক। কিন্তু এর অর্থ এই নয় যে শুয়ে শুয়ে জপ করা সম্পূর্ণ অনুচিত। শিবতত্ত্বের মূল কথা হলো ভাব এবং নিষ্ঠা। যদি কোনো ব্যক্তি অসুস্থ হন বা বার্ধক্যের কারণে বসতে না পারেন অথবা এমন কোনো পরিস্থিতিতে থাকেন যেখানে বসে জপ করা সম্ভব নয়, বা তার ইচ্ছা হলো শুয়ে শুয়ে ঈশ্বরের নাম জপ করা, তাহলে তিনি শুয়েও জপ করতে পারেন। কারণ ঈশ্বর নিয়মাবলীর চেয়ে ভক্তের আন্তরিক ভক্তি এবং বিশুদ্ধ উদ্দেশ্যকে বেশি গুরুত্ব দেন। শিবের কাছে ভক্তের হৃদয়ের আকুতি সবচেয়ে বড়। যদি আপনি বিছানায় শুয়েও সম্পূর্ণ মনোযোগ এবং ভক্তি সহকারে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করেন, আপনার মন যদি শিবের প্রতি নিবিষ্ট থাকে, তবে সেই জপ অবশ্যই ফলপ্রসূ হবে। এখানে গুরুত্বপূর্ণ হলো জপের সময় আপনার মনের অবস্থা। মন যদি বিক্ষিপ্ত থাকে বা অর্ধমনস্ক থাকে বা অর্ধমনস্ক হয়ে আপনি জপ করেন, তবে তার ফল নাও মিলতে পারে, সে আপনি বসে করুন বা শুয়ে করুন। আমাদের মনে রাখা উচিত যে শিবতত্ত্ব উদার এবং সব ভেদাভেদের ঊর্ধ্বে। এটি আপনাকে আপনার পরিস্থিতি অনুযায়ী চলতে শেখায়। ভগবান শিবকে ভোলে বাবা বলা হয় কারণ তিনি খুব সহজে তুষ্ট হন, কেবল ভক্তি থাকলেই চলে। সুতরাং বিছানায় শুয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে তা অবশ্যই ফলপ্রসূ হতে পারে যদি আপনার জপের পেছনে আন্তরিক ভক্তি, বিশুদ্ধতা এবং একাগ্রতা থাকে। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো দেখে আসবেন। ধন্যবাদ।